পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি আজ থেকে 138 বছর আগে অবিভক্ত ভারতবর্ষের এই বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মাতা মনমোহিনীর কোল আলো করে পিতা শিবচন্দ্রের ঔরসে 1295 বঙ্গাব্দের 30 ভাদ্র তালনবমী তিথিতে ব্রাহ্ম মুহূর্তে এই পৃথিবীর বায়ুমণ্ডল ছিলেন। যুগে যুগে যিনি তার অত্যন্ত আদরের সৃষ্টি এই মানব কুলকে পথ দেখানোর জন্য আমাদের এসেছিলেন, তেমনি আবারও সেই তার দেওয়া আশ্বাসের ভিত্তিতেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তিনি আমাদের মাঝে নেমে এসেছেন। আমাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি, যেমনটি ভগবান গীতাতে বলেছেন অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে, যে সেই তোমার আমার কত জন্ম হয়েছে, কতবার আমরা এই পৃথিবীতে এসেছি, আমার সব সেসব মনে আছে কিন্তু তোমার সেসব মনে নেই। তেমনি করে আজকে আমরাও যারা পরম পিতার দীক্ষা পেয়েছি, কত কত জন্ম জন্মান্তরের ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে, যেমনটি এই যে আমাদের ব্যানারের মধ্যে ঠাকুরের একটি বাণী লেখা আছে, ইহলোকে করবি যতই উন্নতি বা অবনতি, এর ফলই তো করবে রে স্থির পরলোকে তোর গতি। তেমনি করে নিশ্চয়ই পূর্ব জন্মে ভালো কাজ করার জন্য পরম পিতার দীক্ষার সেই নাম আমাদের দক্ষিণ কর্ণগ্রহরে ঋত্বিক দেবতার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করতে পেরেছি। যেই নামের অনুরণনে আমাদের প্রতিটি কোষের অন্তরে অন্তরে সেই নামের স্পন্দন সঞ্চালিত হয়ে আমাদের কোষকে জাগ্রত করে তোলে, এবং সেই জাগরণের ফলে অতীত জন্মের সমস্ত খারাপ কাজকে অতিক্রম করে আস্তে আস্তে ভালোর দিকে তথা আমরা উন্নতির দিকে আমরা অগ্রসর হতে পারি। সেই পরম পুরুষ, যিনি নামী পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শত কোটি প্রণাম। আজকে আমাদের এই শঙ্কর রায় মহোদয়ের বাসভবনের এই অঙ্গনে শ্রী শ্রী ঠাকুরের 138তম আবির্ভাব বর্ষ স্মরণ উৎসব এবং শঙ্করদার মায়ের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত বিশেষ প্রার্থনার এই বিশেষ অনুষ্ঠানের এখনকার কার্যক্রম ধর্মসভার সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঋত্বিক দেবতাবৃন্দ, বিভিন্ন শাখা সৎসঙ্গের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, যাজক অধ্যর্য শস্ত্রী ব্রতধারী এবং সামনে উপবিষ্ট আমার স্নেহময়ী মায়েরা এবং শ্রদ্ধাভাজন দাদারা, সকলের প্রতি আমি জানাই পরম তীর্থ হিমায়তপুর ধামের ধুলি বিজড়িত সেই
বায়ুমণ্ডলের যে ছোঁয়া, সেই পরশকে আপনাদের মাঝে ছড়িয়ে দিয়ে জানায় আমার হৃদয়ের অন্তর্নিংড়ানুরা বিজড়িত জয়গুরু। আমার পূর্ববর্তী প্রথম বক্তা বলে গেছেন, আর অল্প কিছুদিন পরেই পরম তীর্থের বুকে অনুষ্ঠিত হবে দোল দীপালির সেই